আমাকে বলা হচ্ছে অক্টাল নাম্বার থেকে কি করো, ডেসিমেল সংখ্যা অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেলে কি করো, রূপান্তর করো। তো প্রথমে আমাদের ডেসিমেল করার নিয়ম হচ্ছে অক্টাল নাম্বার যেটা দেওয়া আছে ওই অক্টাল নাম্বারের সাথে তার বেসের গুণ। তো বেস গুণটা যেটাতে কনভার্ট ডেসিমেল যেহেতু করতেছি, তাহলে আমরা অক্টাল নাম্বারের সাথে অক্টালের বেসের সাথে গুণ করব। আর এই যে 4 এবং 7 যে নাম্বারগুলো আছে সেগুলোকে নাম্বারিং করার পরে যে নাম্বারটা পাবো সেটা এখানে 8 এর উপর বসাবো, মানে অক্টাল বেসের উপর বসাবো। আর যদি আমরা সেটা দশমিকের পরের মান হয় তখন অক্টাল নাম্বারের সাথে তার বেসের গুণ হবে মাইনাস নাম্বারটা বসবে, ঠিক আছে। এখন আমরা কি করব, নাম্বারিং করব। প্রথমে 4 7.6 নাম্বারিং করো 0 1 -1 4 এর সাথে, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি অক্টাল নাম্বারের সাথে তার বেসের গুণ। তো অক্টাল নাম্বার কত, 4, বেস কত 8, 4 এর উপর এই যে 8 এর উপর যে এনটা থাকে, এনটা কার মান, এটা হচ্ছে আমরা নাম্বার যেগুলো লিখছি সেটার উপর যে নাম্বারটা থাকে সেটা। তাহলে এখানে কি হবে, 4 × 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 × 8 টু দি পাওয়ার 0 প্লাস 6 × 8 টু দি পাওয়ার -1। আর দশমিকের পরের মান হলে তখন হবে এই মানের সাথে বেস গুণ করে ওই নেগেটিভ নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা গুণ করলে কত পাই, 4×8 = 32, তারপর হচ্ছে যোগ 7 যোগ কত আছে এটা 0.75, অর্থাৎ আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি 1/8 × 6 ভাগ করার পর কত আসে, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে কি আসে, এটা 4 এটা 3 সমান 0.75 এই মানটা আসবে, ঠিক আছে। তারপরে এটা যোগ করলে কত আসে 39.75, এটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার। তাহলে আমরা চাইলে ডেসিমেল নাম্বার, আমাদের আগে ডেসিমেল নাম্বারটা ছিল 39.75, এখান থেকে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করছিলাম, কনভার্ট করার পর কি আসছিল 47.6। এখন আমরা 47.6 কে ক্যালকুলেশন করার পরে কি পাবো 39.75 পাবো, ঠিক আছে। তো ক্যালকুলেশন কিভাবে করছি, প্রথমে নাম্বারটাকে আমাদের যে অক্টাল নাম্বারটা দেওয়া আছে তাকে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করার পর ওই বেসে ওই নাম্বারের সাথে তার বেসে গুণ করতে হবে, গুণ করার পর তারপর এখানে কি বসাতে হবে, পাওয়ারটা বসাতে হবে। এভাবে সবগুলো বসাই ক্যালকুলেশন করার পর এই নাম্বারটা পাওয়া যাবে, ঠিক আছে। বন্ধ করতো।